নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালবেলা আজকে যে গেরি রান্না করব আর গেরি আমি কিভাবে রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা গেরিটা ছাড়িয়ে নিই। তো দেখতেই পাচ্ছ ঘেরিগুলো কিন্তু ছাড়া হয়ে গিয়েছে কিছুটা, আর সম্পূর্ণটাও ছাড়িয়ে নিয়েছি। এছাড়া পরিষ্কার করে নিয়েছি গেরিগুলোকে। শুধুমাত্র কিন্তু আমি গেরির যে মাংসগুলো রয়েছে সেগুলোই নিয়েছি, আর বাদবাকি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর গেরি রেসিপিতে আমি কী নেব সবজি হিসেবে নিয়েছি পেঁপে, বেগুন, আলু, পেঁয়াজ, এই উপকরণগুলো নিলাম। এছাড়া আরও একটা রেসিপি বানাবো, মোচার ডাল রেসিপি বানাবো। তো সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার রেসিপিতে চলে যাব বন্ধুরা। আর কিছুটা কাটাকাটি করে নিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সব কিন্তু সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে গেরিটাও ধুয়ে নিয়েছি। আর মশলাতে রয়েছে পেঁয়াজ কুচি, ফুটন, জিরে, গোটা জিরে, এছাড়া রয়েছে দারুচিনি, এলাচ, কাঁচা লঙ্কা। এগুলো দিয়েই কিন্তু রেসিপিগুলো বানাবো ওই মশলা দিয়ে। আর প্রথমে কিন্তু আমি গেরিগুলোকে ভেজে নেব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কড়াতে তেল দিয়ে গেরিগুলোকে দিয়ে দিচ্ছি। আর সমস্ত গেরিগুলো দিয়ে এবং নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নেব প্রথমে গেরিগুলোকে। আর গেরিগুলো যদি এভাবে রান্না করো তোমরা বলতে পারবো পুরো মাংসকেও হার মানাবে, এতটা সুন্দর লাগে। তোমরা জানোই অনেকেই যে গেরি কতটা উপকার। তো আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এরকম রেসিপি হয়। আর বন্ধুরা তোমরা কে কে গেরি খেতে পছন্দ করো তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো অলরেডি কিন্তু গেরিগুলোকে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো জলটা কতটা বেরিয়ে গিয়েছে। এই জলটাই কিন্তু ভালোভাবে মেরে নিতে হবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে। তো ভালো করে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু জলগুলো একদম মারা যাবে। আর দেখো সুন্দর কিন্তু তেলটা বেরিয়ে গিয়েছে। এই যে দেখো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, জলটা মারা গিয়ে তেলটা বেরিয়ে গিয়েছে। আর খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু মচমচা হবে ঠিকই কিন্তু এর টেস্টটা অতটা পাওয়া যাবে না। তাই আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। শুধুমাত্র জলটা কিন্তু একদম থাকবে না, শুকনোভাবে মেরে নিতে হবে। তো বন্ধুরা ভালো করে কিন্তু গেরিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি গেরিগুলোকে। সমস্ত গেরি কিন্তু আমি তুলে নিয়েছি। এবার আমরা রেসিপিতে চলে যাব বন্ধুরা। তো চলো বন্ধুরা এবার রেসিপিতে যাই। তো দেখতেই পাচ্ছ কড়াতে কিন্তু তেলটা রয়েছে, তেলটা কিন্তু আমি আবার দিয়েছি। আর এখানে সরষে তেলের রেসিপিটা বানালে কিন্তু বেশ টেস্ট হয়। তারপরে আমি তেজপাতা দিয়েছি একটা, শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম। তারপরে ফুটন অল্প গোটা জিরে দিলাম ফুটন হিসেবে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো যারা শুকনো লঙ্কা খায়। আর আমাদের যেহেতু কাঁচা লঙ্কা খায়, এই কাঁচা লঙ্কা কিন্তু টেস্টও কিন্তু একদম অন্যরকম হয়। তো এই বন্ধুরা আমি এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে পেঁপে, বেগুন, আলু, সমস্ত কিছু সবজি কিন্তু একসঙ্গে কেটে রেখেছিলাম। সেগুলো দেওয়ার পর কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নেব। আর এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে। আর অবশ্যই এখানে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এতে কিন্তু সবজিগুলোর মধ্যে নুনটা বেশ ভালোভাবে প্রবেশ করবে। তো বন্ধুরা আমি নুনটা এবং হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব অবশ্যই সবজিগুলোকে। আর সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সবজিগুলো বেশ টেস্ট হয়। তো বন্ধুরা এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আর অন্যদিকে মশলাটা তোমার সাথে প্রথমে শেয়ার করে নিয়েছিলাম কী কী মশলা দিয়েছি। সেই মশলাগুলো কিন্তু আমি বেটে নিয়েছি। এখানে অবশ্যই একটু রসুন বাটা দেবে, তাহলে কিন্তু মাংস এই যে রেসিপিটা না পুরো মাংসের মতো হয়। একটু রসুন বাটা আমি এখানেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ, এছাড়া দারুচিনি, জিরে বাটা, আদা বাটা, সমস্ত কিছু কিন্তু আমি একসঙ্গে বেটে রেখেছিলাম। সেগুলো দিয়ে দিলাম মশলাগুলোকে। আর তারপরে দিয়ে দিচ্ছি গেরি, এই গেরিগুলোও কিন্তু আমি এখানেই দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু সবজিগুলোকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এতে কিন্তু মশলার সাথে গেরি এছাড়া এই সবজিটাও ভালোভাবে কষানো হয়ে যাবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলে। আর এই রেসিপিটা কিন্তু আমাদের খুবই পছন্দের, বাড়িতে মাঝে মাঝেই বানাই এই রেসিপিটা। যখনই গেরি পাওয়া যায় তখনই কিন্তু এই রেসিপিটা আমি বানিয়ে ফেলি। তো অলরেডি কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে। তারপরে কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো। আর সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো জল দেবো, খুব বেশি কিন্তু জল দেবো না, কারণ এই রেসিপিতে কিন্তু ঝোল ভালো লাগে না, জাস্ট মাখো মাখো রেসিপি হিসেবে ভালো লাগে। তো বন্ধুরা দেখো জলগুলো দিয়ে দিচ্ছি পেঁপেটা সেদ্ধ হওয়ার মতো, সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো। এবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা খুব বেশি কিন্তু জল দেইনি, একদম সবজিগুলো সেদ্ধর মতো করে জল দিয়েছি। এবার কিছুক্ষণ চাপা দিলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা এই রেসিপিটা হতে হতে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এটা কিন্তু আজকে মোচার ডাল রেসিপি বানিয়েছি। এটা কীভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে।
তোমরা অনেকেই মানে জানো এই রেসিপিটা ডাল মোচা, সেক্ষেত্রে আজকে দেখালাম না। তো এখানে কিন্তু সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, দেখো। এবার আমি তুলে নেব, এই অল্প ঝোল থাকবে, কেন একদম মাখো মাখো হিসেবে কিন্তু ভালো লাগে অল্প ঝোল সমেত। তো বন্ধুরা তুলে নেবার পর আলুগুলো একটু ছেঁচে দিয়েছি, আলুগুলো বেছে বেছে। আর দেখো তারপরে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয়ে গিয়েছে, প্রায় কমপ্লিট একদম রেসিপি। এছাড়া আরও কী রেসিপি বানালাম সেগুলো শেয়ার করে নিই। এখানে রয়েছে বিচা কলার রেসিপি, আলু বেগুন দিয়ে বিচা কলার রেসিপি, সর্ষে বাটা দিয়ে। এই বিচা কলাকে কিন্তু অনেকে দানা কলাও বলে, তো দানা কলার রেসিপি আজকে বানালাম, একদম নরম দানা কলার রেসিপি। আর এই রেসিপিটা এর আগেও শেয়ার করেছি, তাই জন্য কীভাবে বানালাম সেটা শেয়ার করলাম না। এছাড়া রয়েছে ডিমের কালিয়া, তেল ঝালও বলতে পারো। তো আমাদের বাড়ি মানে এই রেসিপিগুলো আজকে বানালাম আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্টে জানিও বন্ধুরা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।